আমি এখন থেকে অনেক আগের ভিডিওগুলো আপলোড করব। কারণ আমার স্টোরেজ এত ফুল, ডিলেটও করতে পারছি না, আবার আপলোডও করতে পারছি না এডিটের জন্য। বোঝাই যায় আমি কতটা লেজি। তাও যে আপলোড করছি, সূচনার এটা দেখে শিক্ষা নেওয়া উচিত। যাই হোক, গত বছর ডিউরিং দিস টাইম আমরা লিফ লাউঞ্জে ঘুরতে গিয়েছিলাম। এই প্লেসটা এত সুন্দর, কেউ না গেলে বুঝতে পারবে না। পুরোটা সময় ধরে আমি চারিদিকে ঘুরে বেরিয়েছি এবং অনেক ছবি তুলেছি। তবে একটা ব্যাপার, এই প্লেসের খাবার কিন্তু বাজেট ফ্রেন্ডলি না, একটু এক্সপেন্সিভ। খাবারের ব্যাপারে পরে বলি, আগে আমাদেরকে নিয়ে একটু বলি। অনেক কমেন্টে শুনেছি যে আপু তোমরা অনেক মোটা হয়ে গিয়েছো, ইমার্জেন্সি ডায়েট করা স্টার্ট করে দাও। বাট আমি বলবো আমাদের এই ফিটনেসটা আমাদের অনেক পছন্দের। দ্যাটস ওয়াই তোমরা 6 মাস ধরে বলতেছো এবং আনফর্চুনেটলি আমরা শুকাচ্ছি না। সরি অ্যাবাউট দ্যাট। তোমরা প্লিজ আরও বেশি করে বলো, কিন্তু নজর দিও না প্লিজ। নজর লেগে যেন আবার আমরা শুকিয়ে না যাই, কেমন? আসলে বাস্তবে আমাদেরকে অতটা দেখতেও মোটা লাগে না। আগে একটু বেশি শুকনা ছিলাম, এখন একটু স্বাস্থ্যটা ভালো হয়েছে। এই জন্য ভিডিওতে একটু অন্যরকম লাগে, তাই তো তোমাদের এত কথা। যাই হোক, কিন্তু খাবার মিস দেওয়া যাবে না, অনেক খেতে হবে। আর আমি তো বলেছিলাম এখন খাবারের রিভিউটা দিব। রাইসের চিকেন ফ্রাইটা খুবই মজা লেগেছে, আর কোন আইটেমটাতে জানি একটু লবণ বেশি ছিল, সো ওইটা আমার ভালো লাগে নাই। আর হচ্ছে নানটাও তো ভালো লাগে নাই, বাট এই চিকেন ফ্রাইটা অনেক মজার ছিল। এই যে আমি একটু রিভিউ দিচ্ছিলাম রাইসটাকে, বিকজ রাইসটা আমার পছন্দ হয়েছিল। আর আমার যে ছোট্ট কাজিনটা আছে, ওর রাইস আর চিকেন ফ্রাই অনেক পছন্দ, মেনলি ওর জন্যই আমরা এখানে যাওয়া। তো এর আগে আমরা একটা নাচের কভার করেছিলাম, তো তোমরা সবাই হয়তো দেখেই ফেলেছো। এইখানে এত মানুষ থাকার কারণে আমাদের একটু ছবি তুলতে একটু প্রবলেম হচ্ছিল। আর মানুষ থাকবেই বা না কেন, শুক্রবারে সবাই ঘুরতে বের হয়। গত বছর আমরা অনেক ঘোরাফেরা করেছি, অনেক বলতে অনেক, মানে ডেইলি না, মানে প্রত্যেক উইকে স্যাটারডেতে আমরা বের হতামই। কিন্তু এই বছর পড়াশোনার প্রেশার এত বেশি, বুঝতে হবে 3rd ইয়ারে উঠে গিয়েছি এবং 3rd ইয়ার শেষ হতে চলেছে। যদিও আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে 1st ইয়ার 2nd ইয়ার ম্যাটার করে না, আমাদের সেমিস্টারগুলাই ম্যাটার করে। আর রিটেক নিলে তো অনেক লেট হয়ে যায়। তো আমাদের মিরর সেলফি বা মিরর ভিডিও না হলে কি হয়? এই তো আমাদের সূচনা। আমার হাতে ফোন থাকলে অলওয়েজ অ্যানয়েড থাকে, এটার রিজন কি জানি না। রাতের ভিউটা এখানকার বেশ চমৎকার, যদিও অনেক মশা ছিল, বাট এত চমৎকার আমার মন চাচ্ছিল এখানে একটা কভার করি, কিন্তু এত মানুষের সামনে নাচের কভার করা একদমই পসিবল না, সো আর করা হয় নাই। তো এরপরে আমরা চলে আসলাম, এটা কিন্তু মুন্সিগঞ্জের মাওয়ার রোডের ছিল। সো ওইখান থেকে আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল। ওই দিন আমরা প্রায় 4টা জায়গা এক্সপ্লোর করেছি, লিফ লাউঞ্জ। এরপরে আমরা গেলাম চিলক্সে কি যেন খেতে গিয়েছিলাম, সেটার ভিডিওটা আমার কাছে নাই। আর এরপরে এই বাচ্চাটা একটা পুতুল নেবে, দ্যাটস ওয়াই এটা খেলা। এরপরে আবারও আমরা আপনে কফি খেতে চলে যাই। আপনের বাটারস্কচ না হলে হয়তো আমাদের দিনটা পূর্ণতা পায় না, তাই তো আমরা প্রত্যেকবারই আপনে চলে যাই। এখানকার দোসাটা আমাদের অল টাইম ফেভারিট। এরপরে আমরা পাশেই আইস পান্ডাতে চলে গেছিলাম। এখানে কেন জানি যাওয়াই হয়, আর এই শরবতটা সূচর অনেক ফেভারিট। এরপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে আমার কাজিন আরেকটা সারপ্রাইজের ব্যবস্থা করে রেখেছে। আমার যে খালামণি, মানে এই খালামণিটা, ও তো আম্মু, তার ম্যারেজ ডে ছিল, তো আমরা একটু ম্যারেজ ডে সেলিব্রেট করলাম। আমার কাজিনই মেইনলি সব কিছুর আয়োজন করার, এত কিছু মনে রাখে, কার বিয়ে, কার জন্মদিন কবে, তাকে একটু সারপ্রাইজ দিতে হয়। আর যে সূচও ফকিন্নিকে দেখো, সাথে আমিও ফকিন্নি হয়ে গেলাম, চুলের যে কি অবস্থা। কেকটা কিন্তু দারুণ ছিল। তো আমার 2 খালামণিকে আর আমার আম্মুকে বললাম প্লিজ একটু দাঁড়ান, ছবি তুলি। তাদেরকে হিজাবে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তো অনেক ছবি হলো, খাওয়া দাওয়া হলো। আজকের ব্লগটা এ পর্যন্তই। হোপসো সবার ভালো লেগেছে ভিডিওটা। আর তোমরা অবশ্যই আমার মতো রেস্টুরেন্ট এক্সপ্লোর করবা, দেখবা মন ভালো হয়ে যাবে। তো অন্য ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই বাই।